যে মাছ মাংস পেঁয়াজ রসুন খায় সে আপনার কৃষ্ণের ঠাকুর ঘরে উঠতে পারবে? পারবে না। আচ্ছা, যে মাছ মাংস খায় সে ঠাকুরের পূজা দিতে পারবে না, তোমার মন্দিরে উঠতে পারবে না, কারণ তুমি উঠতে দেবে না। এবার বলো তো, যে ঠাকুরের মন্দিরে তুমি খোল বাজিয়ে কীর্তন করছো, মরা গরুর চামড়াটা কি করছে? তোমার ঠাকুর ঘরে মরা গরুর চামড়াটা কি করছে ভাই? তুমি তো মাছ খাও না, তুমি তো মাংস খাও না, তা চামড়ায় হাত ঘষছো কেন? কখনো নিজেকে প্রশ্ন করেছো ওটা রাখা উচিত কি উচিত নয়? মোষের তৈরি চামড়ায় ঢোল খোল রাখা যাবে, ওতে দোষ নেই। কিন্তু যদি কোনো জীবন্ত মানুষ ওই মন্দিরে ভক্তি শ্রদ্ধা দেখাতে আসে, তোমার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখাতে আসে, তখন তাকে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না ভাই? কে শিখিয়েছে তোমাদের এইসব নীতি? আমার মহাপ্রভু তো এইসব নীতি শেখায়নি, আমার দাদা নিতাই এইসব নীতি শেখায়নি। আমার দাদা নিতাই কি শিখিয়েছেন? আমার দাদা নিতাই শিখিয়েছেন প্রেম।